হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকাম এ টিচার। বন্ধুরা, আমরা আগের ভিডিওগুলোতে সিটেটের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আলোচনা করেছিলাম। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে। আপনারা যদি সিটেট বা বিভিন্ন টেট এক্সামের জন্য প্র্যাকটিস করতে চান তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আপনাদের প্র্যাকটিসে অনেকটা হেল্প হবে। আজকে আমরা সিটেট ডিসেম্বর 2018-এর পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 আলোচনা করব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। আমরা আগের ভিডিওতে 2018-এর পেপার 2 থেকে ল্যাঙ্গুয়েজ 1 আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা ল্যাঙ্গুয়েজ 2 এর বাকি 30 কোশ্চেন্স আলোচনা করব। তাহলে এখন আমরা শুরু করে দিই। ডিসেম্বর 2018 পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 থেকে আমরা 121 থেকে 150 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব। তার মধ্যে 121 থেকে 135 নম্বর প্রশ্ন পর্যন্ত পেডাগোজি আছে। আমরা প্রথমে পেডাগোজিটা আলোচনা করে নিই, তারপর আমরা পাঠ্যাংশ থেকে আলোচনা করব। পেডাগোজির প্রথম প্রশ্ন 121। একটি সামগ্রিক শ্রেণীকক্ষে ছাত্ররা বেশিরভাগ সময় যেখানে ভুল করে, চারটা অপশন আছে: পড়ায়, লেখায়, বলায়, উপরোক্ত সবগুলিতে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, উপরোক্ত সবগুলিতে। পরের প্রশ্ন 122। ব্যাকরণ যেমন আচরণগত তেমনই তাত্ত্বিক, এই বক্তব্যের সঙ্গে আপনি কতদূর সহমত? চারটা অপশন আছে। আপনারা এখান থেকে প্রশ্ন এবং অ্যান্সার খুব ভালোভাবে পড়বেন, তাহলে কিন্তু অ্যান্সারগুলো সহজেই করতে পারবেন। আমি এখান থেকে অ্যান্সারগুলো কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি থেকেই নিয়েছি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1, পুরোপুরি সহমত, অর্থাৎ ব্যাকরণ যেমন আচরণগত তেমনি তাত্ত্বিক। পরের প্রশ্ন 123। উচ্চ প্রাথমিক অথবা মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ভাষার প্রতি আগ্রহ জাগ্রত করতে প্রয়োজন। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, অর্থাৎ ছাত্রছাত্রীদের অধিক মাত্রায় মৌখিক বিশ্লেষণ করতে বলা। পরের প্রশ্ন 124। মৌখিক উপস্থাপনায় নিম্নলিখিত কোন পদ্ধতিটি উপযুক্ত নয়? চারটি অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, সংকেত ভাষার মধ্য দিয়ে উপস্থাপন অথবা সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবহার। নেক্সট প্রশ্ন 125। মানুষের মাতৃভাষায় জ্ঞানের উন্নয়ন ততটাই গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুগ্ধের, এ কথা কে বলেছিলেন? চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন 126। যদি ছাত্রদের এমন একটা ভাষা মাধ্যমে পড়ানো হয় যেখানে তাদের ভালো আধিপত্য নেই, তাহলে চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, উপরোক্ত সবগুলি। অর্থাৎ যদি ছাত্রদের এমন একটা ভাষা মাধ্যমে পড়ানো হয় যেখানে তাদের ভালো আধিপত্য নেই, তাহলে তাদের প্রকৃত গভীর চিন্তাভাবনা সম্ভব নয়। ছাত্ররা মুখস্থবিদ্যা বা যেন প্রকারে মনে রাখতে অভ্যস্ত হয়ে উঠবে এবং ছাত্ররা পড়ায় আগ্রহ হারিয়ে ফেলবে। এই তিনটে অপশনই কিন্তু সঠিক। পরের প্রশ্ন 127। ভাষা শিক্ষায় ভাষা আত্মীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষিত হলো। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1, শোনা এবং বলা। অর্থাৎ ভাষা শিক্ষায় ভাষা আত্মীকরণের সবথেকে গুরুত্বপূর্ণ প্রেক্ষিত শোনা এবং বলা। পরের প্রশ্ন 128। ভাষা শিক্ষায় পড়ার উপাদানগত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, পাঠ্য উপাদানের অন্তর্গত মোটা দাগের বিষয়গুলির উপযুক্ত ব্যাখ্যা দেওয়া। পরের প্রশ্ন 129। মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং শব্দভাণ্ডার বেশি ভালো হয়, এ কথা কে বলেছিলেন? চারটা অপশন আছে।
এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4। অর্থাৎ মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং শব্দভাণ্ডার বেশি ভালো হয় একথা বলেছিলেন টারম্যানো, ফিশ আর থাম্বা। এই তিনজনই কিন্তু এই কথা বলেছিলেন। পরের প্রশ্ন 130। শব্দের অর্থ স্পষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো, 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3। অর্থাৎ বাক্যে শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রদের আন্দাজ করার সুযোগ দেওয়া, এটাই কিন্তু সবচেয়ে ভালো পদ্ধতি শব্দের অর্থ স্পষ্ট করার ক্ষেত্রে। পরের প্রশ্ন 131। মুদ্রিত পাঠ ব্যতি রেখে দ্বিতীয় ভাষা শেখানোর জন্য নিম্নলিখিত কোনটি সাহায্য করে? 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, ভাষা নিমজ্জন বা ল্যাঙ্গুয়েজ ইমার্সান। পরের প্রশ্ন 132। ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাস তৈরি হওয়ার অন্যতম কারণ হলো, 4টে অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, পড়ার সময় আঙ্গুল দিয়ে নির্দেশিত করা অথবা দৃষ্টিকে আঙ্গুল দিয়ে পরিচালনা করা। পরের প্রশ্ন 133। নিম্নলিখিতের মধ্যে কোন শিক্ষণ পঠন সমস্যার সমাধান শব্দজ্ঞান পদ্ধতিতে সম্ভব? 4টা অপশন আছে। 133 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 2, সঠিক উচ্চারণ। পরের প্রশ্ন 134। নিম্নলিখিতের মধ্যে কোনটি দক্ষতা উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত নয় বা স্কিল অবজেক্টিভস এর সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত নয়? 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, ভাষায় আগ্রহ। পরের প্রশ্ন 135 এবং পেডাগজির শেষ প্রশ্ন, ভাষার উন্নয়নকে যে বিষয় প্রভাবিত করে তা হলো, 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, উপরোক্ত সবগুলি। অর্থাৎ ভাষার উন্নয়নকে যে বিষয় প্রভাবিত করে তার মধ্যে কিন্তু স্বাস্থ্যও থাকবে, মেধাও থাকবে এবং ব্যক্তিগত পার্থক্যসমূহ বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এই বিষয়টাও কিন্তু থাকবে। এই 3টি বিষয়ই কিন্তু ভাষার উন্নয়নকে প্রভাবিত করে। আমরা পেডাগজি থেকে 15টা কোশ্চেন্স আলোচনা করে নিলাম। এরপর আমরা পাঠ্যাংশে চলে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ 2 থেকে পাঠ্যাংশের মধ্যে দুটোই কিন্তু গদ্যাংশ আছে। প্রথম গদ্যাংশের 136 থেকে 143 নম্বর প্রশ্ন পর্যন্ত আছে। নেক্সট গদ্যতে 144 থেকে 150 নম্বর প্রশ্ন পর্যন্ত আছে। আপনারা প্রথমে গদ্যাংশটি খুব ভালোভাবে পড়ে নিন, কারণ গদ্যাংশ পড়ে নিলে কোশ্চেন অ্যান্সার কিন্তু খুব সহজেই করতে পারবেন। তাই আপনারা এখান থেকে গদ্যাংশটি খুব ভালোভাবে পড়ে নিন। গদ্যাংশ পড়া হয়ে গেলে আমরা এখন কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। গদ্যাংশের মধ্যে প্রথম প্রশ্ন 136। আলোচ্য গদ্যে কজন মানুষের শখের কথা বলা হয়েছে? 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, 4 জন। অর্থাৎ এই গদ্যে 4 জন মানুষের শখের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 137। বিলেত থেকে পিয়ার গ্লাস আনানোর জন্য দাদামশাই কাকে লিখেছিলেন? 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4, নবীন মুখুজ্জেকে। পরের প্রশ্ন 138। পোশাকি মাছ কাকে বলে? 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1, চিংড়ি। পরের প্রশ্ন 139। হুকুম শব্দের অর্থ কী? 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, আদেশ। নেক্সট প্রশ্ন 140। কেমিস্ট্রির বাংলা প্রতিশব্দ কী? 140 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 3, রসায়নবিদ্যা। এগুলো কিন্তু গদ্যাংশের মধ্যেই দেওয়া আছে। পরের প্রশ্ন 141। কানাইলাল ঠাকুরের শখ ছিল পোশাকি মাছের। এটি কী ধরনের বাক্য?
এই প্রশ্নটা কিন্তু ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে। 141 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 4, সরল বাক্য। পরের প্রশ্ন 142, কার ঘুড়ি ওড়াবার শখ ছিল? 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, কানাই মল্লিকের। পরের প্রশ্ন 143 এবং প্রথম গদ্যাংশের শেষ প্রশ্ন, দরবার শব্দটি কী প্রকৃতির? এগুলো কিন্তু ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে, আপনারা ব্যাকরণটাও ভালোভাবে দেখবেন। 4টা অপশন আছে। 143 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 1, বিদেশি। একটা গদ্যাংশ থেকে প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম। নেক্সট গদ্যাংশ, এখান থেকে আপনারা গদ্যাংশটা ভালো করে পড়ে নিন। এই গদ্যাংশ থেকে কিন্তু 144 থেকে 150 নম্বর প্রশ্ন পর্যন্ত দেওয়া আছে। এখান থেকে আপনারা গদ্যাংশটি ভালোভাবে দেখে নিন, কারণ গদ্যাংশের মধ্যেই কিন্তু অ্যান্সারগুলো থাকে, আর কিচ্ছু নেই এখানে, তাই আপনারা গদ্যাংশটি ভালো করে একটু পড়ে নিন। গদ্যাংশ পড়া হয়ে গেলে আমরা এখন কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। শেষ গদ্যাংশের প্রথম প্রশ্ন 144, প্রাবন্ধিক যখন প্রথম নজরুল ইসলামকে দেখেন তখন দেশে কোন আন্দোলন চলছিল? 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1, আইন অমান্য। পরের প্রশ্ন 145, 2রা জানুয়ারি কে কারারুদ্ধ হন? 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3, সুভাষচন্দ্র। পরের প্রশ্ন 146, ড্যাশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করিয়া হত্যা করিবার চেষ্টা করেন, শূন্যস্থান পূরণ করুন। 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, বীণা দাস। পরের প্রশ্ন 147, সমাবর্তন শব্দের অর্থ কী? 147 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 4, একসাথে মিলিত হওয়া। পরের প্রশ্ন 148, যাবজ্জীবন শব্দের সন্ধি বিচ্ছেদ করুন, অর্থাৎ এখানে কিন্তু সন্ধি বিচ্ছেদ থেকে কোশ্চেন দিয়েছে। 148 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 3, যাবৎ যুক্ত জীবন। পরের প্রশ্ন 149, গদ্য অনুসারে সঠিক ক্রম নির্বাচন করুন। এখান থেকে কিন্তু আপনারা গদ্যাংশে চলে গিয়ে এখান থেকে সঠিক ক্রমটা নির্বাচন করে নেবেন, কোনটা প্রথমে হয়েছে এবং কোনটা পরে হয়েছে। 4টা কিন্তু বাক্য দেওয়া আছে এবং 4টা অপশন দেওয়া আছে। 149 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 1, প্রথমে ডি, তারপর এ, তারপর সি, তারপর বি। পরের প্রশ্ন এবং পাঠ্যাংশের শেষ গদ্যাংশের শেষ প্রশ্ন এবং আজকের 30 কোশ্চেনের শেষ প্রশ্ন 150, গানের অনুষ্ঠানে নজরুল কোন গানটি প্রথমে গেয়েছিলেন? 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। আমরা 2018-এর পেপার 2 থেকে ল্যাঙ্গুয়েজ 2 এর বাকি 30 কোশ্চেন্সও আলোচনা করে নিলাম। আপনাদের এই বিষয়ে যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু চলে আসবে। থ্যাংক ইউ।